হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন প্রায় প্রত্যেকটি স্কুলেই হচ্ছে মূল্যায়ন পরীক্ষা বা মডেল টেস্ট যেটাকে বলে সেই পরীক্ষাটি শুরু হয়ে গেছে। তো আজকে আমরা হচ্ছে একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলো প্রশ্নটি দেখে আসা যাক। আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো তোমাদের সৃজনশীল অংশে হচ্ছে প্রথমেই 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 5টা সৃজনশীল থাকবে, যেটা তোমাদের লিখতে হবে 70 নম্বর, এবং তোমাদের 30টা নৈবিত্তিক থাকবে, মোট মিলিয়ে 100 নম্বর। তো তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে সেগুলো দেখা যাক। তো 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি। তারপর খ বলছে হচ্ছে 32 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করিলে গুণফল পূর্ণবর্গ হইবে। গ 36 এর মৌলিক গুণনীয়কগুলো লিখো। ঘ 225 এর বর্গমূলীয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করো। ও মূলদ সংখ্যা কাকে বলে। চ 64 ভাগের 1 ভাগ এর বর্গমূল নির্ণয় করো। তারপর ছ বলছে 8a স্কয়ার b কে -2b স্কয়ার দ্বারা গুণ করো। বর্গীকার ঝ গণিতের 4টি মৌলিক প্রক্রিয়া কি কি। ঝ a প্লাস b কে a মাইনাস b দ্বারা গুণ করো। ইয় বলছে 2x প্লাস 3y ব্র্যাকেট কে 5xy দ্বারা গুণ করো। তারপর বলছে ট ব্র্যাকেট -3p স্কয়ার q স্কয়ার ইন্টু ব্র্যাকেট -6p 5p টু দি পাওয়ার 5 এবং কিউ পি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত। তারপর ঠ বলছে গুণের সূচক বিধি উদাহরণ সহ লিখো। ঢ বলছে উপাত্ত বলতে কি বোঝায়, এবং ঢ উপাত্ত কত প্রকার ও কি কি, এবং মূর্ধন্য বলছে 10, 12, 13, 15, 16, 19, 25 সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তো এবার খ নম্বরে হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলছে। তোমাদের সৃজনশীল থাকবে 8টি, সেখান থেকে তোমার যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো এই যে ফার্স্ট যে সৃজনশীলটা তোমরা দেখতেই পাচ্ছ, বলছে 1521 ও 5605 দুটি সংখ্যা। ক নম্বর বলছে বর্গমূল কাকে বলে। খ প্রথম সংখ্যাটির বর্গমূল মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করো, এবং গ হচ্ছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করিলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হইবে। তারপর 2 নম্বর বলছে 384 এবং 8655 দুটি সংখ্যা। 8 এর মৌলিক গুণনীয়ক গুলো কি কি। প্রথম সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করিলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হইবে, এবং গ নাম্বারটা বলছে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি হতে কত বিয়োগ করিলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হইবে। তারপর 3 নম্বর বলছে একজন কৃষক বাগান করার জন্য 5595টি চারা গাছ কিনে আনে। প্রতিটি চারা গাছের মূল্য 12 টাকা। চারা গাছগুলো কিনতে মোট কত টাকা খরচ হয়েছে। তারপর খ বলছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর কতটি চারা গাছ অবশিষ্ট থাকবে। গ বলা হয়েছে খরচের টাকা ও চারা গাছের সংখ্যা বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করিলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হইবে। তারপর 4 নম্বর বলছে p is equal to x square minus xy plus y square, q is equal to x plus y এবং r is equal to x minus y তিনটি বীজগাণিতিক রাশি। তো ক নম্বর বলছে q into r is equal to কত। তো খ নম্বর বলছে দেখাও যে p into q is equal to x cube plus y cube। আর গ নম্বর বলা হয়েছে m is equal to x square plus xy plus y square যদি হয় তাহলে p ও m এর গুণফল নির্ণয় করো। তারপর 5 বলা হয়েছে x plus 7, x plus 5, x square plus 2x minus 3 ও x plus 3 চারটি বীজগাণিতিক রাশি। তো ক নম্বরে বলা হয়েছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটি যোগ করো। খ নম্বরে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, এবং গ নম্বর বলা হয়েছে দ্বিতীয় রাশিকে তৃতীয় রাশি দ্বারা গুণ করো। তারপর 6 নম্বর হচ্ছে a plus 1 এবং a minus 1 এবং a স্কয়ার প্লাস 1 তিনটি বীজগাণিতিক রাশি। ক নম্বরে বলা হয়েছে বহুপদী রাশি কাকে বলে। খ নম্বরে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। গ হচ্ছে রাশি তিনটির গুণফল নির্ণয় করো। তারপর 7 নম্বর বলা হচ্ছে তোমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর 30 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ 52, 44, 45, 40, 45, 40, 55। তারপরটা বলা হয়েছে 51, 40,
42, 40, 43, 47, 43, 50, 48 তোমরা দেখতেই পাচ্ছ। তারপর বলা হয়েছে ক নম্বরে উপাত্তসমূহের পরিসর নির্ণয় করো। ক্ষয় বলা হয়েছে উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাও। গয়ে বলা হয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করো। তারপর 8 আমাদের শেষ প্রশ্ন হচ্ছে কোন এলাকায় 25টি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া হলো। তো বলছে কয়ে কোন উপাত্তের গ্রহণযোগ্যতা বেশি এবং কেন। ক্ষয় বলছে শ্রেণী ব্যাপ্তি 2 ধরে উপাত্তগুলোর কি শ্রেণী সংখ্যা নির্ণয় করো এবং গয়ে বলা হয়েছে শ্রেণী ব্যাপ্তি 2 ধরে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করো। তো এই হচ্ছে আমাদের, তোমরা কে কে এগুলো সবগুলোর অ্যান্সার চাও এবং সলভ ক্লাস চাও তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং যাদের পিডিএফ দরকারি প্রশ্নের তারাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের পিডিএফটি দিয়ে দেব, এবং সলভ ক্লাসের যদি কেউ চাও তাহলে সেটিও আমাকে জানতে পারো। আমি একটি ভিডিওতে তোমাদের এই প্রশ্নের সলভ দেখিয়ে দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ।